কত অবধি চলে এসছে আমাদের অবধি অবধি আসবে না জল ভয় পায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আপনাদের একটি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে কিন্তু মঙ্গলবার খুবই কটাই ঠিক 4:45 এরকম বাজে। আগের ভিডিওটা শেষ করেছিলাম কোলাঘাট থেকে বাস ছাড়বে তখন, তারপর রাত্রে শ্যুট করিনি, ঠিক ভোরবেলায়। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর খানিক আগের থেকে ভিডিওটা শুরু করলাম। বলতে বলতে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের গন্তব্যস্থল ছিল কিন্তু দীঘা। তো আমরা দীঘা গেটের কাছে চলে এসেছি। তো এই তো একটা ছোট্ট হঠাৎ ট্রিপ, আমার মিষ্টুমার প্রথম কোথাও একটা ট্রিপে যাওয়া, সেটা ছোটোর ওপরেই করলাম। ঠাকুরের কৃপায় ভালোই পৌঁছে গেছি। এবার ভালোই কিন্তু ঘুরে বাড়ি যেতে পারলেই হলো। তো পৌঁছাতে আমাদের 6:30 7টার কাছাকাছি হয়ে গেছিলো। তো এখন এই যে বাসটা এই ঠিক নেতাজি স্ট্যাচুর এইখানটা দিয়ে, এটা পাড়ার মধ্যে দিয়ে গেছিলো। এর আগে কিন্তু বাস টাউনের ভেতর দিয়ে গেছিলো, তাই না? এবার কী হলো, আর বলতে বলতে আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। আমরা যতবারই আসি ততবারই কিন্তু এই স্বপ্নপুরীতেই আসি, আর এই স্বপ্নপুরীতে এসেছি। তোমরা হয়তো ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে যে যারা আমার আগের ব্লগগুলো দেখো তারা কিন্তু চিনতে পারবে। দেখো এই রুমটা কিন্তু আমি যেবার লাস্ট বছর এসেছিলাম, মানে আগের বছর তুমি আসলে তার আগের বছর, সেই বছর কিন্তু আমাদের এই রুমটাই দিয়েছিল। আর এই রুমটা আমার সত্যি খুব ভালো লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে খুবই সুবিধা, কারণ রুমটা একটু বড়, আবার চারিদিকে উইন্ডো রয়েছে, প্রচণ্ড হাওয়া বাতাস আলো ঢোকে। তো সব দিক থেকে বেস্ট, আমার তো বেশ মজাই লাগে। তো এখন এই ছিল আমাদের রুম, আর আমরা ঘরে চলে এসেছি। কারণ এসেই ঘরের সাথে সাথে সবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে। আমি ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ ভাবলাম যে একটুখানি এসেছি, আগে সমুদ্র দর্শন করবো, তারপর ড্রেস ছাড়বো। তো সেই জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি, আমি সেই কোট সেটটা পরে এখনও রয়েছি। আর এখন চলে এসেছি মাদের ঘরে এসেই আগে মিষ্টুমার জন্য ফ্ল্যাক্সে গরম জল করলাম, দুষ্টুর জন্য কমপ্লেন করলাম, আর আমরা এখানে বসিয়েছি একটুখানি চা। এই চায়ের ব্যবস্থাটাই চলছে। আর এটা হলো আমার মাদের রুম। আর বলতে বলতে দেখো সবাই মিলে বলেছিলাম না যে চাটা খেয়েটেই একটু সমুদ্রে এসেছি, সমুদ্র দর্শন না করলে হয়। তো এখন কিন্তু আমরা যাবো সমুদ্র দর্শন করতে। মানে যাবো কি, যাচ্ছি, আর দেখো চলেও এসেছি। আর সমুদ্রের পাড়টা এত ফাঁকা কী বলবো, ভীষণ ভালো লাগছিলো। এই গ্যাদারিং যেটা আগে এতদিন হচ্ছিলো, হোটেল পাওয়া যাচ্ছিলো না, রেন্ট প্রচুর ছিল, মানুষের পা ফেলার জায়গা নেই, সেটা কিন্তু না, যথেষ্ট ফাঁকা আছে। সমুদ্রের ঢেউ প্রচণ্ড আছে, অতটা কাছে যেতে দিচ্ছিল না। আমার তো মন প্রাণ চোখ সব জুড়িয়ে গেল। পাহাড় অতটা ঘুরিনি, তাই পাহাড়ের বিষয়ে কিন্তু অতটা জ্ঞান নেই। সমুদ্রের প্রতি অতটুকু নলেজ আছে, তো সমুদ্রের প্রতি আমার ভাবটা আলাদাই ভালোবাসা। ঘরে এসে সকালে টিফিন লুচি তরকারি নিয়ে নিজের রুমে বসে পড়েছি। আর এটা খাওয়া দাওয়া করে নিয়েই অনেকক্ষণ পর আবার ভিডিও শুরু করলাম। সেটা হলো দুপুরের লাঞ্চে আজকে ছিল কচুর শাক দিয়ে, মানে মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, আলুর চিপস আর কাতলা মাছ। এই তো ছিল দুপুরের মেনু। আর এই দুপুরের মেনুটার আগে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, ভিডিও এডিটিং অনেক কাজকর্ম ছিল, সেইগুলো করছিলাম। তারপর রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা স্নান করতে। সমুদ্রের জল নাকি অনেকটাই নেমে গেছে, সবাই স্নান করছে। তো সেই জন্য ভাবলাম যে যাই স্নান করে আসি। তো আমরা সবাই মিলে এসেছি, আমাদের তো 7 জন আর 2 বাচ্চা, মানে মোট 9 জনের একটা গ্রুপ। তো 9 জনে যাচ্ছে। 2 বাচ্চা কোথায়, 3টে বাচ্চা, আমারই তো 2খানা। তো দেখো এখন একটু স্নান করছি, স্নান করা হয়ে গেছে। মা ছোটোটাকে নিয়ে পাড়েই বসেছিল, মাকে অনেকবার বলেছিলাম যে আমি ধরছি, তুমি একটুখানি নামো, তো মা নামলো না। আমরাই স্নান টান করলাম, আমি, মেসো, তারপরে সুরজিৎ, মেয়ে, ভাই, সুরজিতের বন্ধুর ছেলে, বন্ধুর বউও নামেনি। দেখো কত মানুষ স্নান করছে, কেমন ছোটো কুচি কী সুন্দর লাগছে, তাই না? প্রচণ্ডই ভালো লাগছিলো। এই ভিউটা কিন্তু দেখার মতন ছিল। আমাদের স্নান করা হয়ে গেছে, স্নান করে উঠেই ফোনটা হাতে পেয়েছি, আর এইটুকুনি ভিডিওটা, তাই ভাবলাম একটু তুলে নিই, তোমাদের সাথে ভিডিও ক্লিপটা কিন্তু একটু শেয়ার করে দিই। আজকে ফার্স্ট ডে এসে আর কোথাও যাওয়া হয়নি সেরকম। একবার সমুদ্র থেকে ঘুরে সকালে টিফিন খেয়েছি, আবার দুপুরে খাওয়া দাওয়া করে এসে এখান থেকে তারপরে ভাবলাম যে কী খাওয়া যায়, সবার একটু গলা শুকিয়ে গেছিলো। আমরা এখানে গোলা খাচ্ছি, আমি না গোলা ফার্স্ট টাইম ট্রাই করলাম, ফার্স্ট টাইমেই একদম বিলা। বাস রুমে এসে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে এখন ভাবছি কী করবো। প্ল্যানিং চলছিল যে কোথায় যাওয়া যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়। তারপরে ভাবলাম যে না,
একটু ঘুমিয়ে নিই, তারপর ঘুরতে যাওয়ার কথা ভাবলাম। স্নান করে উঠে তো মানুষের খিদে পাইতে পারলাম যে বিস্কুটটা করি, বিস্কুট একটু খাইতে দুষ্ট একটা কেক খাচ্ছে, আমি তো বিস্কুট খাচ্ছি। একটু খেয়ে টেয়ে নিয়ে ঘুমটুম দিয়ে আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে, সবাই মিলে একসাথে যাচ্ছি এখন আমরা কিন্তু ঢেউসাগর পার্কে। তো ঢেউসাগর পার্কটা আমার মা দেখেনি, আমার ভাই দেখেছে, আর যারা এসেছে শহীদের বন্ধুর পরিবার আর আমার মেশো ওরাও তো দেখেইনি। তো তাদের জন্য ভাবলাম যে ওইটা একটা দেখার মতন জিনিস, তো চলো ওইটা একটু দেখাই যায়। তো দেখো যাচ্ছি, আর দেখার পথে এই যে জগন্নাথ দেবের মন্দিরটা দেখছি। আর আগের বছর জগন্নাথ দেবে তো মন্দিরটা তৈরি হওয়া দেখেছিলাম, কিন্তু এবার তো মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর দেওয়ার লাইন দেখো কত পড়েছে। আসলে দিনের বেলা এত রোদ ছিল, মানুষ হয়তো সেভাবে বেরোয়নি, তার জন্য এই যতটা সূর্যটা যতটা অস্ত যাচ্ছে তত মানুষের ঢলও কিন্তু নামছে। এই সমস্ত দেখতে 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 আমরা প্রায় ঢেউসাগর পার্কের কাছেই পৌঁছে গেছিলাম। পুজো কবে দিতে আসবো, মন্দির কবে দর্শন করব সেটা এখন পর্যন্ত ডিসাইড হয়নি। ভাবলাম যাই, এই সব হোটেলগুলো না আমার খুব ভালো লাগে, কপালে যদি থাকে একদিন অবশ্যই আসবো। আর দেখো পার্কের সামনে কী ভিড় কী ভিড় কী ভিড়। ফাইনালি টিকিট কেটে আমরা কিন্তু পার্কের ভেতরে এন্টার করে নিয়েছি। আর পার্কের ভেতর ঢুকে দেখছি যে আমি লাস্টবার যেটা এসেছিলাম তখন যতটা কিছু ছিল, এখন কিন্তু তার থেকে আরও ভালো হয়েছে। মানে আরও কিছু অনেক কিছু দেখার মতন, প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু দেখার মতন জিনিস কিন্তু থাকে। এতে নতুন বলে কিছু নেই যে এখন এক কিছু আছে, একই জিনিস কত কে দেখে, তো বেশ ভালোই। তো দেখে নিলাম। আর কত কী দেখতেই পাচ্ছ এখানে টয় ট্রেনগুলো রয়েছে, একটা জাহাজ চলছিল, একটা রেস্টুরেন্ট এগুলো ছিল, বাচ্চাদের গেম প্লেস ছিল, এগুলো দেখছিলাম। দেখতে আমরা এখন ঢেউসাগর পার্কে চলেছিলাম। আমি তো প্রচুর রিলস করেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর মজা করেছি, প্রচুর মজা, মানে বলারও বাইরে। এই সমস্ত করে তো হাঁপিয়ে গেছি, এখন আর ছবি টবি তুলবো না, ভিডিও টিডিও করবো না, এখন করতে হবে পেট পুজো। ঘুরলে হয়, খেতেও তো হয়। তারপর দেখো কী খেলাম হলো যে নেতানো মুড়িটা খেতে ইচ্ছা হচ্ছিল, খেলাম, কিন্তু মুড়িটার স্বাদটা একদম বেকার ছিল। তারপর নেওয়া হলো চা, মুড়ির সাথে চাটা হলে কিন্তু জমে যায়। কিন্তু হ্যাঁ, মুড়ির টেস্টটা যতটা বেলা ছিল চাটা কিন্তু ততটাই ভালো ছিল। তো দুটো কম্বাইনে হয়ে গেল ভালোই। ওখান থেকে ফিরে ভাবলাম একটু সমুদ্রের পাড়ে বসা যাক, কারণ ঘড়ির কাটায় 9টা বাজে, এত তাড়াতাড়ি রুমে গিয়ে করবোই বাকি। তো এখন এই যে আমরা এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি, সমুদ্রের পাড়ে একটু বসবো, একটু দেখবো টেকবো, একটু কেনাকাটা করার থাকে করবো, আর একটু হাওয়া ঢেউ এগুলো উপভোগ করবো। একটা জায়গা অবশ্যই খুঁজে পেয়েছি আর বসেছি। আর দেখো কত মানুষ এসেছে, আসলে নানান দিকে তো নানান মানুষ হোটেল নিয়ে আছে। সন্ধ্যেবেলাটায় হয়তো সবাই এসে এইখানটায় বসে এই পরিবেশটা মনোরম করে। আর আজকে আমাদের রাত্রের মেনু ছিল কিন্তু মাটন, তো মাটন দিয়ে গরম গরম ভাত, রাত্রিরে তো ভালোই খাওয়া দাওয়া হলো। এখন সময় হয়ে গেছে সারাদিনের ক্লান্তি দূর করার, আগের দিন রাত্রিরের বাস জাগা আর আজকে সারাদিন ঘোরাফেরা। তো চলো গুড নাইট, ঘুমিয়ে পড়ি, সকালবেলায় নিউ ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। টাটা।